তো এই যে সকাল সকাল উঠে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে দিচ্ছি। তো আজকে কী কী রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজ সারাদিন কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো কে কী করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি বাবুর রান্না করতে চলে যাব। ও রান্না করে আজকে দেখাবো আমার বাবুকে আমি কি খাওয়াই। হোমমেড সেরেলাক্স বানিয়ে খাওয়াই আমি বাসায়। তো এই যে আমি চলে আসলাম বানানোর জন্য। সাবুদানা দিয়ে দিলাম আর ওই দিকে আমি চা বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার বাবুর জন্য রান্না করছি। আর এটা হলো আমার রান্নাঘর। আমি রান্নাঘর পরিষ্কার করে পরে বাবুর রান্নাটা হয়ে গেলে আমি যাব বাবুকে খাওয়াবো, খাইয়ে তারপরে যাব রান্না বান্নার কাজ করতে। আপনাদের সাথে শেয়ার করব কি কি রান্না করছি, কি কি কাটাকাটি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে তো আমার বাবুর রান্না খাবার বানানো হয়ে গেছে। এখানে আমি অনেক ধরনের ডাল চাল দিয়ে অনেক কিছু দিয়ে হোমমেড সেরেলাক্স বানিয়ে নিলাম। এটা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, বাবুদের জন্য অনেক ভালো। এই যে রান্না বসিয়ে দেওয়া হলো। এখানে হচ্ছে পাতাকপি ভাজি করা হচ্ছে। আর এইদিকে আমি একটু চা বানিয়ে নিলাম। সকালে কিছু খাওয়া হয়নি, চাটা বানিয়ে খেয়ে ফেললাম। আর এদিকে হচ্ছে পালং শাক রুই মাছ দিয়ে রান্না করা হবে শীতের দিনে। আর এদিকে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি করা হবে। কাটাকাটি করা হলো, কাটাকাটি করে রাখলো। আর এখানে বসিয়ে দেওয়া হবে মিষ্টি কুমড়াটা। অবশ্যই মিষ্টি কুমড়া ভাজি করতে সবাই জানেন, আর কি দেখাবো তার জন্য আর কি ফুল ভিডিওটা নিয়ে নেই। মিষ্টি কুমড়া ভাজি কারা খেতে ভালোবাসেন? আমার কাছে অনেক ভালো লাগে, আমার কাছে ভালোই লাগে, অনেক মজা হয় রুটি কিংবা গরম ভাতের সাথে। আর এদিকে হচ্ছে আমার আব্বু গাছ থেকে টাটকা বেগুন তোলা হচ্ছে। এত পরিমাণে বেগুন ধরে এই বেগুন গাছগুলোতে, কয়েকদিন পর পরই 3-4 দিন পর পরই তোলা হয়। প্রচুর বেগুন আসে, এক একটা বেগুনের সাইজ প্রচুর বড় বড় হয়, অনেক ভালো, মানে খেতেও প্রচুর মজা। একদম পোকা হয় না, কিচ্ছু না, একদম ফ্রেশ থাকে। তো আব্বু তুলে নিচ্ছে বেগুনগুলা, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তুলে ফেলবে। আর এদিকে হচ্ছে পালং শাক দিয়ে মাছ দিয়ে রান্না করা হবে। ওই মাছটা পরিষ্কার করা হচ্ছে। শীতের সবজি পালং শাক এত মজা, এত টেস্ট, পুষ্টিকর একটা শাক। তো মাছটা ভাজি করা হচ্ছে শাকের মধ্যে দেওয়ার জন্য। আগে মাছটা ভাজি করে ফেলবে, তারপরে মাছ ভাজি হয়ে যাচ্ছে পালং শাকের মধ্যে দেওয়ার জন্য। তো ভাজি মাছ খেতে কারা ভালোবাসেন? যে আমাদের সবসময় সব তরকারির মধ্যে ভাজি করে মাছ দেওয়া হয়, ভাজি ছাড়া মাছ খাওয়া হয় না। তো তার জন্য এই যে শাকটা আমি কেটে নিচ্ছি। শাকটা কেটে ঝুরি করে, বেশি ঝুরি করা হবে না, জাস্ট 2টা ফালটা করে রান্না করা হবে। একদম শীতের টাটকা শাক ক্ষেত থেকে তুলে এনে তারপর হচ্ছে আর কি কাটাকাটি করা হয়েছে। তো আমি কেটে নিচ্ছি রান্না করার জন্য। নিয়ে যাওয়া হবে, আমি এখন ধুয়ে নিচ্ছি সুন্দর করে। ধোয়া হয়েছে একবার, কিন্তু কাটার পরে আরেকবার হচ্ছে যেন ময়লা যেন না থাকে, কারণ সাধারণত শাকের মধ্যে বালি থাকলে সেটা খাওয়াই যায় না, কচকচ করে, একটু অন্যরকম। তার জন্য আর কি সুন্দর করে পরিষ্কার করে ধোয়া। এই যে ধোয়া শেষ, এখন হচ্ছে রান্না অলরেডি বসিয়ে দেওয়া হলো। তো রেসিপিটা দেওয়া হয় না, কারণ আসলে সবাই অবশ্য জানে আমার থেকে ভালো রান্নাটা।
তো তার জন্য আর কেউ যদি চায় হয়তো বা দেওয়া হবে, কিন্তু তার জন্য দিই নাই। এই যে মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হলো উপর দিয়ে। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে এক এক করে মাছগুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। রান্নাটা প্রায় হয়ে গেছে। তো ওই যে এখন খাওয়ার পালা। আমি নিলাম মিষ্টি কুমড়া, পাতাকপি আর কাঁচামরিচ। তো কে কী দিয়ে খেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।